প্রচন্ড প্রতাপশালী জমিদার লালাবাবু এবং তদানীন্তন কালের আরেক ধনী জমিদার শেখ লালাবাবু এবং জগৎ শেখ, দুজনই জমিদার। এদের প্রচুর মামলা ছিল। দুইজনের প্রতিজ্ঞা ছিল, যদি কোনোদিন একাকি এদের কারোর সঙ্গে দেখা হয় তাহলে পৃথিবীর বুকে একজন থাকবে আর একজন নয়। এত বড় প্রতাপশালী জমিদার লালা নিত্যদিনের নেই আজও নিজের ঘর থেকে ছড়িখানা লইয়া হাতে পাশের গ্রামে বিচার কার্যের জন্য লালাবাবু রওনা হল। ছোট্ট কাজের মেয়ে লালাবাবু যখন চলে গেছে বিচার কার্যে, মনে মনে ভাবছে সুন্দর শয্যাখানা আরো সুন্দর ভাবে আমাকে রচনা করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। ওই কাজের মেয়েটা ঘর পরিষ্কার করে ওই বিছানাটা শয্যাটা সুন্দর রচনা করে মনে মনে মেয়েটা ভাবছে, লালাবাবু এই বিছানায় শুয়ে না জানি কত সুখ অনুভব করে, আমাকে আজ একবার দেখতে হবে এই নরম বিছানায় শুয়ে কত সুখ আছে। গরিব মেয়ে জীবনে কোনোদিন অত নরম বিছানায় শয়ন করে না। মনে মনে ভাবছে, লালাবাবু বিচার কার্যে গেছে, এই সময় আমি এই নরম বিছানায় একটু শুয়ে দেখিয়েতে কত আরাম। মেয়েটি যখন শুয়ে পড়ল, নিজের মনের অজান্তে কখন যেন মেয়েটা ঘুমিয়ে গেল, নিজেও জানে। যে কোনো কার্যবশত ওই দিন বিচার হলো না। লালাবাবু আবার ফিরে এলো ঘরে, দেখে ছোট্ট মেয়ে, কাজের মেয়ে শুয়ে আছে তার নরম শয্যা পড়ে। কোনো কথা বললো না, একের পর এক পাঁচটা বেত্রাঘাত করে মেয়েটিকে তুলে দিল। যখন বেত্রাঘাত করছিল মেয়েটা যেন আনন্দিত হচ্ছিল। বেত্রাঘাত যখন বন্ধ করলো, মেয়েটা নয়ন জলে ভাসতে ভাসতে ঘর থেকে বেরিয়ে যায়। লালাবাবু ডাক দেয়, এই মেয়ে দাঁড়াও, তোমাকে যখন প্রহার করছিলাম তখন তুমি আনন্দ করছিলে, প্রহার বন্ধ করলাম, তুমি কাঁদছো কেন গো? ছোট্ট কাজের মেয়েটা বলে, লালাবাবু আমি আনন্দ পেয়েছি 5 মিনিট আপনার নরম শয্যা পড়ে শুয়ে। আমি যে অপরাধ করেছিলাম, জগতের পাপ আমি জগতেই খণ্ডন করে দেব। আর কেন কাঁদছি জানেন? এই নরম শয্যা পড়ে 5 মিনিটে আমার জন্য 5টা বেত্রাঘাত প্রাপ্তি হয়েছে। এই নরম বিছানায় আপনি কত হাজার হাজার লক্ষ লক্ষ মিনিট স্মরণ করেছেন, না জানি শেষের দিনে আপনার জন্য কত বেত্রাঘাত। মেয়েটা চলে গেল। লালাবাবু কাছারি ঘরে বসে বসে মেয়েটার কথাটা ভাবছে। শেষের দিন, ও কোন শেষের দিনের কথা বলছে? এমন সময় একজন ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ এসে বলছে, ভিক্ষাং দেহি মে ভব। লালাবাবুর মনটা খুব ভালো ছিল, পকেট থেকে 1টা টাকা তুলে ব্রাহ্মণকে দান করল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, এই টাকার লাগি জমিদার লালারাজ এত বড় জমিদার, আমি এই টাকা দিয়ে ব্যবসা করব, অনেক অর্থ সংগ্রহ করব, একদিন আমি লালাবাবুর জমিদারিটাই কিনে ফেলব। অন্তর মন্দিরে গোবিন্দ ডেকে বলে, ব্রাহ্মণ
পার্থিব জগতের একটা টাকা পেয়ে তুমি আজ পরমার্থকে ভুলে গেছো। ব্রাহ্মণ ওই টাকাটা ধরে নদীর জলে নিক্ষেপ করল। জমিদার লালা প্রশ্ন করলো, তোমায় আমি দান করেছিলাম, তুমি কেন নদী গর্ভে টাকা নিক্ষেপ করলে? ব্রাহ্মণ বলে, বাবু, আপনার এই একটি টাকা পেয়ে আমি পরমার্থকে ভুলতে বসেছিলাম। মনে মনে ভাবছে, ছোট্ট মেয়েটা বলল শেষের দিন, ব্রাহ্মণ বলছে পরমার্থ। এমন সময় লালাবাবু ধীরে ধীরে মন খারাপ নদীর দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ এক রজক কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা, তুমি বাসনায় আগুন দাও, তোমার বেলা চলে যায়। লালাবাবু যেন শ্রবণ করলো, বাবা, তোমার বাসনায় আগুন দাও, তোমার বেলা ডুবে যায়। লালাবাবু নয়ন জল ছেড়ে দিল। আবার কাছারি ঘরে বসে এইসব কথা ভাবছে, আর নয়ন জলে লালাবাবুর বয়ান প্লাবিত হয়ে যাচ্ছে। কোন শেষের দিন গো, কোন পরমার্থ? রজকন্যা বলছে বাসনায় আগুন দিতে। এমন সময় ছোট্ট মেয়ে সুমতি কাছে, ও বাবা, বাবা গো, ওই দেখো তোমার বেলা চলে যায়, স্নানে যাবে না বাবা? লালাবাবু নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, দে মায় আমার লোটা কম্বল, বেলা যদি গেল, ওরে কৃষ্ণ ওরে বেলা যদি ওই বেলা আবার ডুবে গেল, বেলায় আবার ওরে গোবিন্দ সেবা লাগলো না রে, বেলায় আবার ডুবে গেল গোবিন্দ। মনে রাখবেন, আপনার আমার জীবনের এটাই হয়তো শেষ সঙ্গ হতে পারে। যদি আবার কখনো দেখা হয়, তা হবে গোবিন্দের করুণা। ধুলা নয়, বালি নয়, গোপী পদরেণু, যে তুলি অঙ্গে মেখেছিলেন আমার ব্রজেন্দ্র নন্দন কান। এমন জীবন হইবে করিতে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যতই করো আমার 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 কেহ নয়, ওরে আমার যদি কেহ আপন থাকে তা হলো গোবিন্দ রহস্যময়। সকল কাজের মাঝে করো আমার স্মরণ, ছায়ার মতো তব শনে আমি করব বিচরণ। আপনার যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, ভব নদীর পাড়ের ঘাটে আপনি দাঁড়াবেন, অন্ধকার, কেউ আপনার পাশে নাই, আপনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, সম্বল তো কিছুই নাই। আপনার কাছে প্রশ্ন হবে, তোমায় দুইটি চরণ দিয়েছিলাম কেন জানো? করিতে আমার মন্দিরে গমন। হস্ত দিয়েছিলাম করিতে আমার পূজার পুষ্প চয়ন। নয়ন দিয়েছিলাম কেন? করিতে আমার যুগল চরণ দর্শন। আর বদন দিয়েছিলাম করিতে আমার মধুর কৃষ্ণ। পৃথিবীতে আসবার পূর্বে মোরা কি বলিয়ে এসেছি, কাকে ভালোবাসবো বলে আমরা কাকে ভালোবেসেছি। আপনি পৃথিবীর মানুষকে যত ভালোবাসা দিয়েছেন, গোবিন্দ কিন্তু এত ভালোবাসাও চায়। কি বললেন? সকল কাজের মাঝে করো আমার স্মরণ, ছায়ার মতো তব শনে আমি করিব বিচরণ। ভুলো না আমায়। যেদিন উদ্ধব কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, গোবিন্দ পিছন থেকে উদ্ধবকে ডাক দিলেন, উদ্ধব একবার দাঁড়া, আমার কাছে আয়। উদ্ধব কাছে এলো। গোবিন্দ নিজের চরণ থেকে নুপুর খুলে উদ্ধবের যুগল চরণে পরিয়ে দিচ্ছে। উদ্ধব বলে, কৃষ্ণ রে, তুই আমার চরণে হাত দিস না ভাই। কৃষ্ণ বলে, উদ্ধব রে, আমি ভক্তের চরণ ভালোবাসি, আমি ভক্তের চরণ, আমি ভক্তের চরণ ভালোবাসি। তাই থাকি ভক্ত চরণের পাশাপাশি, আমি ভক্তের চরণ ভালোবাসি। ভজ
Go!